প্রত্যেকটা নবী ঈমান ছিল মজবুত। আল্লাহর পক্ষ থেকে তাদের স্পেশালি কিছু মুজিজা আল্লাহ পাক প্রত্যেকটা নবীর উপর দিয়েছিলেন। তো প্রত্যেক নবী যে গুণাগুণ ছিল, যে বৈশিষ্ট্য ছিল, সে বৈশিষ্ট্য হলো কি ইসলাম। প্রত্যেকটা নবী একটাই আশা ছিল যে কোরআনের রাজ কায়েম হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম দিয়ে সমাজ চলুক, পরিবার চলুক, রাষ্ট্র চলুক, নিজের ব্যক্তিগত জীবন চলুক। প্রত্যেকটা নবীর এই একটা আশাই ছিল। এই একটা আশা নিয়ে, এই একটা আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যেকটা নবীর সামনে থেকে অগ্রসর হয়েছে। প্রত্যেকটা নবী থেকে অত্যাচার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। প্রত্যেকটা নবী ইসলামের জন্য, এই দিন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরিয়েছে। আর সেই নবী, সেই অনুসারী আমরা, উত্তরসূরি এখন এই আয়াতটি তাদের জীবনের সাথে আমাদের জীবনটা এখন মিলাতে হবে। আমার আজকের আলোচনার শিক্ষা হবে যে তাদেরও ঈমান ছিল, তারাও একজন মুসলমান, তাদেরও আল্লাহ একজন, কোরআন একজন, ইসলাম একজন। আমাদেরও আল্লাহ একজন, ইসলাম একজন, কোরআন একজন। সুতরাং আমরা মুসলমান, আমরাও সেই নবীর উম্মাহ, সেই নবীকে অনুসরণ করি, সেই নবীর ইত্তেবা করি, সেই নবীকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তো আমাদের ঈমানটা কেমন, আমরা কোন দিকে অগ্রসর করছি, এটাই আজকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তো শুরুতেই আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে ইসলামের চমৎকার একটি দিক নির্দেশনা রয়েছে, একটা বাস্তবতা যেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 নম্বর সূরা আলিফ লামের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক তার গোলামদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কথাকার আল্লাহ বলছেন, আমাকে আপনাকে শুধু একজনকে উদ্দেশ্য করে নয়, কিন্তু বন্ধু খ্রিস্টান প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা বলছেন। শুধু মুসলমানদেরকে বলছেন বিষয়টা এমন, শুধু ঈমানদারদেরকে বলছেন বিষয়টা এমন না, শুধু যারা পাঁচজামি টুপি পরে নামাজ আদায় করে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন বিষয়টা এমন না, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বলছেন। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। স্পষ্ট আয়াত। এই আয়াত উঠিয়ে দেওয়ার ক্ষমতা কারোর আছে? আজ পর্যন্ত কেউ পেরেছে? পারে না। যারা এই আয়াত উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এই আয়াতকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছে, এই আয়াতকে যারা অস্বীকার করেছে, তারা লাঞ্ছনার শিকার হয়েছে, ঠিক না? তারা দুনিয়া থেকে বিতাড়িত হয়েছে, অপমান অপদস্থ হয়ে। এই জন্য আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করবে, কারণ আল্লাহর আয়াত স্পষ্ট আয়াত, নির্ভেজাল আয়াত, নির্ভুল আয়াত। সেই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কোরআনে কোনো সংশয় নাই, ভুলের কোনো অবকাশ নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর গাইডলাইনকে আমাদের মাঝে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে শুরুতেই আল্লাহ তাআলা আমাদের যে ভুল ধারণা ভেঙে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনে কিন্তু পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, একটি নির্ভেজাল কিতাব আমি তোমাদেরকে দিলাম, তোমাদেরকে পাঠিয়েছি। আর যারা সন্দেহ করবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ পাক বলেছেন, তাদের উদ্দেশ্য করে আমার সুস্পষ্ট কিতাব আমি পাঠালাম, পাঠানোর পরে যারা অস্বীকার করবে, যারা এটাকে মানবে না, যারা এর গাইডলাইন মানবে না, আমি যে দিক নির্দেশনা করে দিলাম,
আমার যে ধারা দিলাম, যে নিয়ম দিলাম, এই নিয়ম যারা মানবে না, নিজের মন গড়াভাবে যারা চলবে, আমার আয়াত দিয়ে মানুষকে যখন বোঝানো হয়, সেই কিছু শ্রেণীর মানুষ আছে যারা এটা মানতে চায় না, অস্বীকার করে। কারণ তাদের নিজের কর্মকাণ্ডের সাথে যখন আয়াতটা মিলে যায়, তাদের অপরাধের সঙ্গে যখন আল্লাহর আয়াত মিলে যায়, তাদের দুর্নীতির সাথে যখন আয়াতটা মিলে যায়, তখন কিছু শ্রেণীর মানুষের বিরোধিতা করে কিনা বলে। আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, কাযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, উলাইকা আসহাবুন নার, আমি আল্লাহ তাদেরকে আযাবের সুসংবাদ দিলাম, কঠিন আযাবে তাদেরকে গ্রেফতার করা হবে। নাকি আমার কথা? আল্লাহর কথা। কিভাবে আপনি অস্বীকার করতে পারেন? এটাকে আমি আপনাদের মাঝে উৎসাহিত করার জন্য বলছিলাম। আল্লাহ নিজেই কথা স্পষ্ট ভাবে বলেছেন যে আমার আয়াতকে যারা অস্বীকার করবে, আমার আয়াতকে যারা মানবে না, আমি কোরআনে যেটা বলেছি তার বিপরীত যারা চলবে, আমি কোরআনে বলেছি জান্নাতের পথে আসো, হকের পক্ষে থাকো, বাতিলকে বর্জন করো, তাগুতকে বর্জন করো, শয়তানের পথ থেকে ফিরে থাকো। তারা যখন আমার দিক নির্দেশনাগুলো মানলো না, শয়তানের দিক নির্দেশনাগুলো মানলো, তাদের জন্য আল্লাহ পাক উলাইকা আসহাবুন নার, আযাবের সুসংবাদ দিয়েছেন। তাহলে আমরা কথা স্পষ্ট বলা, ক্লিয়ার বলা যে আল্লাহ নির্ভেজাল কোরআন পাঠিয়েছেন, আর এই কোরআনের দিক নির্দেশনা যারা মানবে না, যারা কোরআন মানবে না, ইসলাম মানবে না, তাদের কি করা হবে? কঠিন আযাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঢুকিয়ে রাখবে, কঠিন আযাবে তাদেরকে গ্রেফতার করা হবে। তো এই হকের পক্ষে প্রত্যেকটা নবী ছিলেন, যে হকের দাওয়াত আপনাদেরকে আমি দিচ্ছি। এরকম কোন নবী আজ পর্যন্ত পেয়েছেন যে হকের দাওয়াত আল্লাহ পাক কোরআনে উঠিয়ে দিয়েছেন, সে হকের দাওয়াত থেকে কোন নবী পিছন ফিরে চলে এসেছে? পেয়েছেন? কোন ইতিহাসে নাই। আপনার মন করা ভাবে থাকতে পারে, কিন্তু এরকম কোন কোরআন এবং হাদিসে এরকম কোন নবী পাওয়া যায়? প্রত্যেকটা নবী সত্যের পক্ষে থেকেছেন, মিথ্যার বিপক্ষে। প্রত্যেকটা নবী হকের পক্ষে থেকেছেন, বাতিলের বিপক্ষে। প্রত্যেকটা নবী দ্বীনের জন্য লড়েছেন। প্রত্যেকটা নবী ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনের রাজ কায়েমের জন্য প্রত্যেকটা নবী তাদের উপরে জুলুম নির্যাতন, তাদের উপরে যে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, সেরকম কোনো কিছুই আমাদের উপরে এখনো পর্যন্ত চেপে বসে নাই। কিন্তু তাদের ঈমান তারা আমাদের ঈমানটা দেখে না। তো এখানে আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, নবীরা যে দাওয়াত দিয়েছেন, যে হকের পক্ষে থেকেছেন, সেই হকের দাওয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে কোরআনে বর্ণনা করে দিয়েছেন। প্রত্যেকটা নবীর ইতিহাস দিয়েছেন, জীবনী দিয়েছেন। আপনি জীবনী পড়বেন, ইতিহাস পড়বেন, ইতিহাস পড়লে গায়ের রং পুরো শিউরে যায়। প্রত্যেকটা নবীর যখন জীবনী পড়া হয়, যেন শরীর দিয়ে ঝরে ঘাম ঝরতে থাকে। যারা ঈমানদার তাদের এরকমই হয় যে যেই নবীরা এত কষ্ট করেছেন ইসলামের জন্য, যেই নবীরা কোরআনের এই দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, নবীরা লড়ে গিয়েছেন, আর তার তুলনায় আমরা তো কিছুই করতে পারছি না। শুধু নামাজ রোজা হজ যাকাত করলে জান্নাত পাওয়া যাবে না। ইসলামটাই আগে, কারণ ইসলামের হুকুমাত যতদিন কায়েম না করতে পারবেন ততদিন এই সমাজ, এই পরিবার সব কোরআন বিরোধী কাজ হবে, দ্বীন বিরোধী কাজ হবে, তাগুতদেরকে অনুসরণ করবে, ইসলাম বিরোধী কাজ হবে, সবই কোরআনের বিপক্ষে যাবে। এজন্য প্রত্যেকটা নবী আগে দ্বীনের জন্য সংগ্রাম করেছেন, আগে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন, দাওয়াতি কাজ করেছেন। কত নবী দেখেন দাওয়াতি কাজ করতে যে কাফেরদের হাতে কত নির্যাতন হয়েছে, কাফেরদের পাথরের আঘাতের শিকার হয়েছে। কত নবী উত্তপ্ত মরুভূমির যে বালু আছে, সেই বালুর পরে শরীরকে পাথর চাপা দিয়ে কত নবী বুকটাকে ছাঁচড়া করে দেওয়া হয়েছে।
ইতিহাসগুলো পড়েন, জীবনী পড়েন, আপনি বুঝতে পারবেন এই সেই ইসলাম, যে ইসলামের মধ্যে আমাদের আমার আপনার থাকার কথা। আমাদের ইমানটা কত দুর্বল, শুধু তো বড় বড় কথা কই যে আমি ইমানদার, আমি মুসলমান, আমি তো নামাজ পড়ি, আমার কাছে দাঁড়িয়ে আছে, লম্বা জামা আছে, শুধু নামাজ পড়লেই হয়ে যাবে, নামাজ পড়লেই তো জান্নাত। কত সোজা নয়। নবীরা ইসলামের জন্য, দিনের জন্য এত কষ্ট করে গেছেন, তারপরেও জান্নাত পাওয়ার জন্য কান্দে, এখনো কান্দে। আর আমরা দুই এক রাত নামাজ পড়ে শুধু শুধু নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য আরামে এসে খাটতেছি, ভালো খাচ্ছি, ভালো পড়তেছি, কি করতেছি দুনিয়ায় সাময়িক সময়ের জন্য থাকার জন্য কি বিরাট বহন অট্টালিকা আমরা তৈরি করতেছি। কিন্তু যে নবী পেটে পাথর বেঁধেছেন, ইতিহাস পড়েছে, যে নবী খোদার জন্য পেটে পাথর বেঁধেছে, পাথর বেঁধে ইসলামের দাওয়াত তাও চলমান। এক টুকরা রুটি খেয়েছেন, খেজুর খেয়েছেন, জিদ্দ সিদ্ধ পরিবেশে তিনি মানুষ হয়েছেন, গড়ে উঠেছেন। ঠিক মতন দুবেলা ভালো খাইতে পারে না, ভালো পড়তে পারে না। আমাদের মতন অট্টালিকা এসির মধ্যে তারা বসবাস করে, আমাদের মতো ভালো ফলমূল, ভালো ভালো শক্তিযুক্ত খাবার তারা খাইতে পারে না। কিন্তু তারা ইসলামের জন্য কত পরিশ্রম, কত অক্লান্ত পরিশ্রম তারা করে গিয়েছে। সেই নবীর আমরা কি করতেছি এবার ভাবেন। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, যারা আল্লাহ তাআলা আপনাকে আমাকেই বলছেন, যারা ইসলাম বাদ দিয়ে, ইসলাম কি ইসলাম বাদ দিয়ে, ইসলাম শব্দের অর্থ কি জানেন? অনেক মানুষ জানে ইসলাম শব্দের অর্থ, অনেকেই মনে করে কি শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আর ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শান্তি। কিন্তু আমরা মনে করি ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, স্যারেন্ডার করা। আমরা অনেক মানুষের যখন যে কোনো কারণবশত পুলিশের কাছে আমরা স্যারেন্ডার হই, কি হইতে বলে স্যারেন্ডার হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে ইসলামের পক্ষে থাকা মানে, ইসলামকে সাপোর্ট করা মানে আল্লাহ তাআলার কাছে আপনাকে সঁপে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে, স্যারেন্ডার হতে হবে যে আল্লাহ তোমার আইন, তোমার বিধান, তোমার হুকুম, হকের পথ, ইসলামের পথ, কোরআনের পথ সব মেনে নিলাম। এই মেনে নেওয়ার নামই হচ্ছে আত্মসমর্পণ করা। এখন আপনি নিজে নিজে ভাবেন আমি এরকম আত্মসমর্পণ আল্লাহ তাআলার কাছে করেছি, যদি না করেন তাহলে আপনি এখনো পর্যন্ত ইসলামের পক্ষে নাই, ইসলামের ভিতরে নাই, ইসলামের বাইরে। আপনি যত নামাজ রোজা করেন আপনি ইসলামের বাইরে। পতাকা আল্লাহ বলছেন, যারা ইসলাম বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম অনুসরণ করবে, অন্য দল করবে, অন্য মত করবে, সকল মত বাতিল, সকল মত কি বাতিল। আপনি ভাবেন ইসলাম বাদ দিয়ে। এখন ইসলাম কি, কেন ইসলাম কাকে বলে, কত প্রকার কি, এটা আপনি এবার বিশ্লেষণ করেন। কোন জায়গায় কিন্তু ইসলাম আছে, কোন জায়গায় ইসলাম নাই। আপনাকে তো বোঝার জন্য আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান সম্পন্ন মানুষ করে পাঠিয়েছেন, এগুলো বুঝবেন। তাই এমনি পাবেন। তাহলে ইসলামটা কি এটা বোঝার দরকার। যে ইসলামের পরে প্রত্যেকটা নবী সংগ্রাম করেছে, সেই ইসলামের পক্ষেই আপনাকে থাকতে বলছেন, সেই ইসলামের জন্য আপনাকে লড়তে বলছেন, জিহাদ করতে বলছেন, অবিরাম সংগ্রাম করতে বলছেন, ইসলামের পক্ষে আপনাকে থাকতে বলছেন, যাতে করে বাংলার জমিনটা একটা পুরোনাওয়ালা জমিন হয়। এই বাংলাদেশে যাতে প্রত্যেকটা আইন যাতে কোরআনের আইন অনুযায়ী চলে, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা কর্মকাণ্ড যাতে কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী চলে, এই হুকুমত যাতে কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, এই সংগ্রাম করার নামই হচ্ছে ইসলাম। আপনি করেছেন, করতেছেন, নামাজ পড়তেছেন, বাসায় চলে যাচ্ছে, চাকরি বাকরি, অফিস আদালত, মিল কারখানা, চাষবাস, এগুলো আপনার লিপ্ত আছে, ওইগুলোতে আপনার মাথা ব্যথা নাই। আল্লাহ এমন কোন আয়াত কোরআনে দেয় না যে নামাজ পড়লে জান্নাতে যাবে। আপনি দেখান তো যে নামাজ পড়লে সরাসরি জান্নাত, এরকম কোন কথা কোরআনে আছে? কিন্তু জিহাদ করলে
আল্লাহ তাআলার রাস্তায় জীবন দিলে, জান দিলে, মাল দিলে জান্নাত। গ্যারান্টি কার? আল্লাহ। দলিল নিবেন? কোরআনের 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াতের তাফসীর আপনারা খুলে দেখেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কি বলছে? যারা আমার রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করবে, লড়বে ইসলামের জন্য, অন্য কিছুর জন্য না, সন্ত্রাসের জন্য না, লুটপাট করার জন্য না, ইসলামের জন্য, আল্লাহর জন্য, যারা অবিরাম লড়বে, সংগ্রাম করবে, তাদের জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিলাম, সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। নামাজের কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে। তবে আল্লাহ বলছেন যারা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম গ্রহণ করবে, যারা বাতিলের সাথে অন্তর্ভুক্ত থাকবে, বাতিলের সকল কর্মকাণ্ড যারা নিজের আপন মনে করে তাদের সাথে সংঘবদ্ধ হবে, ইসলামী দল বাদ দিয়ে যারা অন্য দল করবে, তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তার বাস্তব প্রমাণ আবু জাহেল, নমরুদ, ফিরাউন, উতবা, শাইবা, বড় বড় কাফের যারা, তাদের ইতিহাস দেখেন। প্রত্যেকটা নবীর জামানায় দুইটা শ্রেণী ছিল, একটা হক, একটা বাতিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল আবু জাহেল। এবার আবু জাহেলের ইতিহাস পড়েন। আর আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী পড়েন। বেঁচে আছে কারা? কিটা অপমান, কিটা লাঞ্ছিত, কিটা সম্মানিত। এই দুইটা জিনিস মিলাইলে প্রত্যেকটা নবীর প্ল্যাটফর্ম এক জায়গায় চলে আসে। বেশি দূরে যাওয়া না, একটা হক, একটা বাতিল, দুইটা মিলা। এই আবু জাহেল নবীর আপন চাচা, বিশ্বনবীর পরে কত নির্যাতন করেছে শুধু কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করেছে। আর কাফেররা বারবার শুধু ষড়যন্ত্র করেছে, কাফেররা ষড়যন্ত্র করে নবীর উপরে কত নির্যাতন করেছে, কত অত্যাচার করেছে, না খাইয়ে রেখেছে, পেটে পাথর বেঁধেছে, মরুভূমির উত্তপ্ত গরমের ভিতরে তাকে শুয়ে পাথর চাপা দেওয়া হয়েছে। শুধু ইসলামের দাওয়ার জন্য, চুরি ডাকাতির জন্য নয়, চুরি ডাকাতির জন্য নয়, জিনা করার জন্য নয়, কিসের জন্য? এই যে কোরআন, যে কোরআন আমার হাতে দেখছেন, 30টা পারা কোরআন, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। শুধু এই কোরআন, এই কোরআন তো সত্য। সর্বপ্রথমে আমি বলেছি, আমরা শুরুতেই বলেছি কোরআন সত্য। আর এই সত্য দাওয়াত প্রত্যেকটা নবী দিয়েছেন, আর প্রত্যেকটা নবীর উপরে জুলুম অত্যাচার হয়েছে। তাহলে সেই নবীর ওয়ারিস তো আমরা, তাহলে মিলা সেই নবীর ওয়ারিস হচ্ছে আমরা। আমরা আল্লাহ বলছেন, সেই কথা আমরা মানতেছি, সেই কথা আমরা মানতেছি। আল্লাহ বলছেন যে ইসলাম বাদ দিয়ে ইসলামের বিপক্ষে যারা কাজ করবে, ইসলামের কোন হুকুমত যারা কায়েম করতে চায় না, বা পক্ষে থাকতে চায় না, ভালো লাগে না, শরীর জ্বলে, এরকম এলার্জি জাতীয় সমস্যা যাদের আছে, তারা আখিরাতে এবং দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। তার বাস্তব প্রমাণ আবু জাহেল। পেয়েছেন না? এটা বুঝতে কারণ অসুবিধা হয়েছে? বুঝতে পেরেছেন? বাস্তব প্রমাণ। তাহলে এখন তো আমরা মুসলমান হয়ে আমরা কি আবু জাহেলের কাতারে যাবো? বলেন তো, একজন সব জ্ঞানী মানুষ কেউ কি চাইবে বিশ্বনবীর আদর্শ বাদ দিয়ে, তার দল বাদ দিয়ে, তার মত বাদ দিয়ে, তার আনুগত্য বাদ দিয়ে আমি আবু জাহেলের আনুগত্য করি? কেউ চাইবে? চাইবে না। কারণ তারটা যদি আমি অনুসরণ করি, তাহলে শয়তানেরটা আমি অনুসরণ করলাম, আর আমার জন্য আমি আখিরাতে ক্ষতিগ্রস্ত এবং দুনিয়াতেও লাঞ্ছনা, বঞ্চনা, অপদস্থ। হয়তো সাময়িক সময়ের জন্য আমি শান্তি পাবো, আমার শক্তি থাকবে, আমার পাওয়ার থাকবে, কিন্তু আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, আপনি লাঞ্ছনা হবে, কি হবে? 100%। কারণ আল্লাহর আয়াত সত্য, স্পষ্ট, সেটা মিথ্যা বা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবার আপনার মেধা দিয়ে, যে মেধা আল্লাহ দিয়েছে, যে বিবেক আল্লাহ দিয়েছে, যে কমন সেন্স আল্লাহ দিয়েছে, সেই মেধা, কমন সেন্স, আকল, বিবেক আপনি ভাবেন, আপনি কি করবেন? এবার আল্লাহ তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, যে ইসলামের দাওয়াত আমি দিয়েছি এবং প্রত্যেকটা নবী দিয়েছে। ইসলামটা কি? আল্লাহ তাআলা বলছেন, যেমন ইসলাম বাদ দিয়ে, ইসলামটা কি?
ইসলাম ধর্মে ইসলাম শব্দের অর্থ আমি বলেছি আত্মসমর্পণ করা, আর এর আবেদনিক অর্থ হচ্ছে শান্তি। আমরা শুধু শান্তি মনে করি, বসে থাকলাম, ইসলামের পক্ষে কাজ করলাম না, ইসলামের জন্য লড়লাম না, সংগ্রাম করলাম না, জিহাদ করলাম না, শুধু মুখে মুখে আমি মুসলমান, আমি ইমানদার, আমার মুখে দাঁড়িয়ে পাঞ্জাবি, পাঁচ ওয়াক্ত নামাজ, আর দরকার আমি বলেছি এটি জান্নাত পাবে না। পশ্চিম করেন, আপনি পরিশ্রম করেন, এবারে বলে যাওয়ার পরে আমার কথা বা প্রত্যেকটা আলেমের কথা আপনার স্মরণ হবে যে আসলে তো না, এত পরিশ্রম করলাম আমার সব বাদ কিসের কারণে? আমি তো ইসলামের হুকুমাত মানবে, আইন চলবে, এই সমাজ ব্যবস্থা আমি চালু করতে পারি, এই জন্য আপনি ধরা, এর জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড কিভাবে অতিবাহিত করবেন এটা আপনার বুঝতে হবে। আপনি কোরআন থেকে করবেন কি আপনার বনগড়া আইন অনুযায়ী বনগড়া ভাবে আপনি করবেন, সেটা আপনার একান্ত বিষয়। দাওয়াত পৌঁছানোর কথা অন্তত আমরা কিয়ামতের ময়দানে আপনারা তো করতে পারবেন না যে ইমাম সাহেব ছিল আমাকে দাওয়াত দেয়, অন্তত এই কথা থেকে বাঁচার জন্য দাওয়াতটা দিয়ে দিন, মানা না মানে আপনার বিষয়। কথা কি ক্লিয়ার? মানবেন কি মানবেন সেটা আপনার বিষয়। আপনি পরিবারটা কিভাবে সাজাবেন, আমাদের এই সমাজটা কিভাবে সুন্দর এবং কোরআন দিয়ে সাজাবেন সেটা আপনার একান্ত বিষয়। তো যে কথা বললাম কোরআন থেকে আমরা যারা শুনেছি কান পর্যন্ত যাতে পৌঁছেছে, আমরা সকলে, আমি সহ যারা উপস্থিত আছেন সকলেই কোরআনের পথে অবিচল থাকতে পারি।